আসসালামু আলাইকুম। পারভি হসপিটালে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন পুরো অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে আমরা অক্টোবর মাসের প্রতি সপ্তাহে রবি, বৃহস্পতি এবং শুক্রবার আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ফ্রি ব্রেস্ট স্ক্রিনিং করছি। এটা পরিচালনা করছে সম্পূর্ণ আমাদের মহিলা বিশেষজ্ঞ ডাক্তার শাফাতুজ্জাহান, ডাক্তার নাজমা মাহবুব ও ডাক্তার তাহেরা বেনজির ও ডাক্তার রাহেনা আহমেদ। সাধারণত বাইরের দেশে দেখা যায় যে এই রোগটা 45-এর পর বেশি দেখা যায়, বাট আমাদের পার্সপেক্টিভে আমরা দেখি যেহেতু আমাদের দেশের মহিলাদের আয়ু বাইরের দেশে যে কম, আমরা অনেক সময় আর্লিও এই রোগটা পাচ্ছি। তো কীভাবে আমরা এটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে ব্রেস্টে আমরা একটা ব্যথাহীন, আমি আবারও বলছি ব্যথাহীন একটা চাকা অনুভব করব। তো বেশিরভাগ রোগী দেখা যায় যে আসলে ব্যথা নিয়ে যতটা বেশি সেন্সিটিভ হয়, দেখা যায় যে ব্যথাহীন যখন চাকা সে দেখতে পাচ্ছে তখন সে এটা নিয়ে খুব বেশি আপনার কোনো ডাক্তারের সাথে কথা বলাটা সে সমীচীন মনে করে না, বা সে এটাকে খুব বেশি সিরিয়াসলি নেয় না। তো সবচেয়ে প্রথমে মাথায় রাখতে হবে যে যখন ব্যথাহীন একটা চাকা ব্রেস্টে থাকবে সেটাই আমাদের একটা মারঘাতি রোগের চিহ্ন হতে পারে। সাধারণত 35-এর প্রভাবে তবে তখন ব্রেস্টে যদি আমার একটা ব্যথাহীন চাকা থাকে সেটাকে আমি সিরিয়াসলি নিব এবং ডাক্তারকে দেখাবো। তবে আমরা কিছু খুব রেয়ারলি 35-এর আগেও আমরা ব্রেস্ট ক্যান্সার পেতে পারি। সেক্ষেত্রে যদি ওর ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে পরিবারে যদি দাদি, মা, দাদি, খালা এরকম কারো থাকে, তখন ওদের ক্ষেত্রে অনেক সময় আর্লি আপনার ব্রেস্ট ক্যান্সার আসতে পারে। প্রতিকারের জন্য আসলে আমাদের প্রথমে ধরা পড়ার বা আমাদের যে লক্ষণগুলা এগুলা আমরা যখনই খেয়াল করব সাথে সাথে আমাদের নিকটস্থ ডক্টরের শরণাপন্ন হতে হবে, অথবা আমরা ব্রেস্ট সার্জন যারা আছি ব্রেস্ট সার্জনের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। এবং নিজে নিজে চেক আপের জন্য সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি, এটা হচ্ছে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডেটে আমরা নিজের ব্রেস্টটা স্তনটা পরীক্ষা করতে পারি। সেটা হচ্ছে কোনো চাকা দলা বা টিউমার বা কোনো নিপল ডিসচার্জ আছে কিনা এটা খেয়াল করা। আর আমাদের কাছে যখন আসবেন তখন আমরা তো চেক করেই রিলিভেন্ট কোনো পরীক্ষা লাগলে আমরা সেটা দিব। এবং শুধু যদি কোনো সন্দেহজনক চাকা থাকে সেটাতে আমাদের যদি আমাদের পরীক্ষা নিরীক্ষা ওরকম পড়ে তাহলে ওই ক্ষেত্রে আমরা বায়োপসি করে ওটা কনফার্ম হতে হয়। আমাদের এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস যেটা আমরা এটা তো চিকিৎসা করলাম, কিন্তু এটা প্রাথমিকভাবে প্রতিকারের জন্য আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। সেটা হচ্ছে আমরা অ্যালকোহল বা আমাদের স্মোকিং এগুলো একটু প্রিভেন্ট করতে হবে। তারপর কন্ট্রাসেপটিভ পিল, এটা আগে বলতো, এখনও অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটার সাথেও রিলেটেড বলে। তারপর হচ্ছে অনেক লেট যদি বেবি হয় বা লেট যদি ম্যারেজ হয় এটা, তারপর ব্রেস্ট ফিডিং যদি ঠিকমতো করা না হয়, এই ধরনের, এবং ফ্যামিলিতে কারো অন্য কোনো ক্যান্সার, কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার কিছুটাও রিলেট করে আর কি। আর এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আসলে সম্পূর্ণরূপেই আমরা মানে রোগমুক্ত থাকতে পারবো। অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই অ্যাওয়ারনেস মাস উপলক্ষে পুরো মাস জুড়ে আমরা এখানে ফ্রি ক্যাম্প করছি প্রতি রবিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এবং প্রতি রবিবার আমি 3টা থেকে 5টা ফ্রি ক্যাম্পে রোগী দেখছি। যেসব মহিলারা সন্দেহ করছেন আপনাদের ব্রেস্টে কোনো সমস্যা আছে বা জরায়ুতে কোনো সমস্যা আছে, এ ধরনের কোনো সমস্যা নিয়ে যদি আলাপ করতে চান, কোনো সন্দেহ থেকে থাকে, পারভি হসপিটালে আসুন, নিজেকে স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসুন এবং পরীক্ষা করুন। আপনারা জানেন প্রতি 11 জনের মধ্যে একজন কিন্তু এই রোগে আক্রান্ত। তো আপনারা দেরি না করে আজই আমাদের এসছেন যে নিচে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করুন। পারভি হসপিটাল সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় এই কাজ পরিচালনা করে। ধন্যবাদ।